দেশের মা বোনরা পরে থাকে যে সমস্ত জামা কাপড় কিভাবে তৈরি হয় এগুলো, এই সমস্ত প্রশ্ন অনেক সময় আমাদের মাথায় জাগে। কিভাবে তৈরি হয় আর আবার কিভাবে রপ্তানি হয় সেটা আমাদেরই অনেকে দেখার ইচ্ছা হয়। তবে যেহেতু জন্ডিস সম্পূর্ণ তারা নিজেরাই সবকিছু করে থাকে, তাদের সেজন্য এই ভিডিওটি আমাদের ধারণ করতে অনেকটাই সহজ হয়েছে। চলুন তাহলে সরাসরি ভিডিওতেই চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন সাদা সুতা থেকে কতটা প্রিমিয়াম ভাবে সুন্দর করে এক একটা সুতা বাড়ি খাচ্ছে আর সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে গেরে কাপড়। এই সমস্ত কাপড় ডিজিটাল মেশিং এর মাধ্যমে অনেকটাই সুন্দরভাবে মার্শালাইজ করে কাপড়টাকে অনেকটাই সুন্দর এবং কোয়ালিটিফুল করে তোলে। তারপর ওইখান থেকে আবার আমরা নিয়ে এসে আমাদের কারখানায় ওই জায়গায় ডিজিটাল মেশিং এর মাধ্যমে আমরা স্মুথিং ভাবে অনেকটা সুন্দরভাবে আমাদের যে সমস্ত অল ওভার সিকোয়েন্সের ত্রিভুজগুলো দেখেন ওইগুলো তৈরি কিন্তু করে থাকি। তারপর আবার ওইখান থেকে আমরা আবারও চলে যাই ফ্যাক্টরিতে, দেখা যায় আমরা মার্শাল ত্রিভুজগুলোর এই নিখুঁত কাজগুলো করিয়ে থাকি। তারপর এই সমস্ত ত্রিভুজগুলো সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কাজ শেষ করার পর আবারও চলে যায় ফ্যাক্টরিতে, ওই জায়গায় সুন্দর করে ফিনিশিং হওয়ার পর তারপর আসে আমাদের বাড়িতে আসার পর দেখা যাচ্ছে কারখানার মধ্যে পোলাপান অনেক মানুষ মিলে এই সমস্ত কাপড় সুন্দর করে কাটা করে এক একটা করে মিলানো লাগে। এমনকি সেলোয়ারের জন্য আবার দৌড়াতে হয়। সেলোয়ার মিলানোটা কি পরিমাণ ঝামেলা তা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। তারপর এই সুন্দর করে সেটিংস করে এগুলো একটি আয়ত্তে আনে এবং পাঁচটা করে এগুলো একটি ডিসপ্লে দেয় এবং এক একটা বান্ডিল তৈরি করে। আবার ওই বান্ডিল নিয়ে যেতে হয় যেখানে বিক্রি করা হবে ওই জায়গায়, এমনকি ওই জায়গা থেকেই রপ্তানি করা হয় পুরোটা বাংলাদেশেই। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কখনোই ভুলবেন না। এবং আপনার যাদের 3 পিস লাগবে আছেই তো আমাদের পেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।